বন্ধুরা আজকে চলছে জমজমাটি লাজবাব লোভনীয় একটা রেসিপি সমস্ত বন্ধুদের জন্য, শুক্তো, যা কিন্তু একদম মজা আসবেই আসবে। এইভাবে যদি বানান একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে আপনার বাড়ির শুক্তো। লোভনীয় শুক্তো একদম। আজকে ডাঁটা আমাকে দিয়েছে, মানে সজনে ডাঁটা, অনেকে খাড়া বলে, কত কিছু রয়েছে গরমা গরম একদম বন্ধুরা। বেগুন পড়েছে, বড়ি, আহা হা হা হা, গাজর, কত কি বন্ধুরা। সেই জন্য এর নাম শুক্তো, সেই জন্য এত সেরা একটা জিনিস বন্ধুরা। আজকের রেসিপি যেভাবে বানানো হয়েছে এভাবে যদি আপনার বাড়িতে বানান মানে মজাই মজা হয়ে যাবে একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানাবো। আর এবার ধীরে ধীরে দেখুন শীত চলে যাচ্ছে, গরম আসছে, আর শুক্তো একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা একদম বানাতে পারবে পুরো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তা চলে আসুন বন্ধুরা, বিভিন্ন রকম সবজি নিয়েছি, আর এই দিয়ে গরম গরম ভাতের সঙ্গে একদম শুক্তো একদম জমে যাবে একদম। শুক্তোর জন্য আমরা এই সবজিগুলো নিয়েছি, এগুলো দুজন মিলে কেটে কেটে সাইজ করে নেব। প্রথমে নিয়েছি উচ্ছে বা করলা, সজনা ডাঁটা, বেগুন, গাজর, লাল আলু আর গোল আলু, কাঁচা লঙ্কা। বন্ধুরা এটা করলা, মা বলে বলছে কাঁচা লঙ্কা, মা বলে বলছে কাঁচা লঙ্কা, কাঁচা কলা, যা কাঁচা, হ্যাঁ কাঁচা কলা, কোনো অসুবিধা নেই, কাঁচা কলা। আর বললো না উচ্ছে না করলা, তার মানে আপনাদের দুটো অপশন দিয়ে দিল। হ্যাঁ, এটা আপনারা বলুন এটা উচ্ছে না করলা। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে এটা কি, এটা উচ্ছে নাকি করলা, উচ্ছে না করলা। হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি আমি। যারা বাজার করেন মোটামুটি তারা কিন্তু প্রায় বলতেই পারবে। বলে কাঁচা কলা কেটে সব সময় জলে ফেলতে হয় বন্ধুরা, জলে ফেললে তবে ভালো হয় বন্ধু, নাহলে কাঁচা কলা বন্ধুরা অন্য রকমের হয়ে যাবে অবস্থা। বন্ধুরা আজকে যে রেসিপিটা চলছে অনেক বন্ধুদের ফেভারিট, নিশ্চয়ই আপনার কাদের কাদের খুব পছন্দের এটা রেসিপি, কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। কেন এই রেসিপি যারা পছন্দ করে তারা কাজ বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গিয়েও দুবার করে চেয়ে খাওয়ার কথা কিন্তু মিস করে, মানে দুবার করে চেয়ে অন্তত তারা খায়। বন্ধুরা আমি কেটে নিচ্ছি, আর এই দেখুন কাঁচা কলাটা, বন্ধুরা এই দেখুন কাঁচা কলা কেটে আমি আর জলের মধ্যেই ফেলে দেবো, দেখুন। আর এই জলের মধ্যেই আমি অল্প করে সামান্য বন্ধুরা দিয়ে দিচ্ছি এই হলুদ দিয়ে ভালো করে এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। আজকে কারণ কাঁচা কলা না তো কালো হয়ে যাবে বন্ধুরা হলুদ না দিলে, একটা টিপস আছে বন্ধুরা। আজকে বন্ধুরা যে রেসিপি চলছে একদম ফেমাস রেসিপি, মানে যাদের পছন্দ তাদের খুব পছন্দ। তবে পছন্দ করলে কি হবে, কাজ বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ আমরা এই একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তারা কিন্তু করেছিল, আমি করেছিল কেন আমি সেখানে ছিলাম, আর আমি এই শুক্তো খুন্তি নাড় ছিলাম সেখানে, মানে আমাদের আশেপাশে তো অনুষ্ঠান বাড়ি, সেই জন্য ভাবি আর কি, মানে এমনিতে ছিল। হ্যাঁ সেই জন্য বন্ধুরা, আর আমি যেটা সত্যিকারে রান্না খুব ভালোবাসি, সেই জন্য আমাদের শখের জিনিস। আমার পাড়া প্রতিবেশী যদি নেমন্তন্ন করে অনুষ্ঠান বাড়ি, আমি দেখতে পাবেন আমি ওই 19 সালের কাজেই থাকবো, আর খুন্তি হেল্প করে খুন্তি নাড়বো, তারপরে মানে তার রান্নার লোক থাকলেও বন্ধুরা ভাবি থাকে, রান্নির সঙ্গে আলোচনা করে আমার সঙ্গে, আমিও তার সঙ্গে করি, হ্যাঁ ভালোবাসে। বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়ির মতন বানাতে গেলে তাহলে তার গুরুত্ব মশলাটা তৈরি করতে হবে বন্ধুরা। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর কি কি মশলা, এর গোপন মশলা আপনাদের আমি কিন্তু সব তথ্য একদম ফাঁস করে দেবো একদম।
হ্যাঁ সব ফাঁস হয়ে যাবে। একদম সবাই বানিয়ে আনতে পারবেন, আর পুরো অনুষ্ঠান বাড়ির মতন আপনার বাড়িতে হবে। মানে বাড়িতেই সেই টেস্ট সেই একই স্বাদ কিন্তু নিয়ে আসতে পারবেন। তারপরে কোনো জটিল কোনো মশলা দেওয়া হবে না, কিছু না, সবাই বানাতে পারবে, ধনী গরিব সবার জন্য আজকে রেসিপি আমাদের। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এই দেখুন হালকা জাল দাও, এই দেখুন জিরে, 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি দিয়ে দিলাম, আর অল্প এই মেথি দিয়ে দিলাম। আর মা তো আজকে খুব খুশি, কেননা আমার মায়ের মানে এত ফেভারিট শুক্তো মানে বলে বোঝাতে পারবো না, তাই না মা? আর এই যে দিয়ে দিলাম রাঁধুনি বলা হয় বন্ধুরা, রাঁধুনি। হ্যাঁ, এটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শুক্তোর 1 নম্বর মশলা। এই দেখুন, অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করে যে রাঁধুনিটা কি। আমার মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে এর। চন্দনী, হ্যাঁ হ্যাঁ গোদলি, হ্যাঁ, অনেক জায়গাতে বলে এইসব বলে। আর চন্দনী, অল্প বদলি, একটু- রাঁধুনি একই নাম, এর মধ্যে মানে একই জিনিসের নাম আর কি। ধনে দিয়ে দেবো। সুন্দর একটা সুগন্ধ আসতে পারে না, একদম দারুণ, জবরদস্ত। দারুণ। এই দেখুন 1 চামচ ধনে দিয়ে দিলাম। গোটা ধনিয়া। এই মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রেখে দেবেন, যে কোনো তরি তরকারিও দিতে পারেন, নিরামিষ তরি তরকারি বানিয়ে খাবেন, একদম জমে যাবে একদম। তাহলে আজকে আমাদের যে রেসিপি হচ্ছে এটা কি নিরামিষ? না না, নিরামিষ হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ। আপনারা এতে পেঁয়াজও দিতে পারেন, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা আমরা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আচ্ছা, আমাদের নিরামিষ হবে আজকে। আমরা নিরামিষ করবো। আর সেই জন্য তো বললাম, সেটা তো জিজ্ঞেস করলাম। তাহলে সব বন্ধুদের জন্য ব্যাস, আজকে একদম জমজমাট, মানে কি একদম। আর বলবো, সবার জন্য এই রেসিপি। একদম একদম। আর এত সুন্দর একটা রেসিপি, মানে আহা, ভাতের সঙ্গে জমে যাবে একদম। আর এই যে রাঁধুনি বলুন আর চন্দনী বলুন, হুম। এটা হচ্ছে কিন্তু রান্নার হচ্ছে শুক্তোর 1 নম্বর হাতিয়ার। হাতিয়ার আর কি, হ্যাঁ রান্নার হাতিয়ার। হ্যাঁ, শুক্তোর। শুক্তোর জন্য। গামছাটা দাও, নামিয়ে নি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, গামছাটা দিয়ে দিচ্ছি। এবার এই প্লেটের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, ঠান্ডা হলে এটাকে হ্যাঁ আমাদের শিলনোড়া একদম মশলা ব্যবস্থা করা করে হবে। নেওয়া হবে। হ্যাঁ, খাঁটি মশলা বন্ধু, এইভাবে একদম খাঁটি মশলা বানাবেন আর এই দিয়ে বানাবেন, শুক্তো একদম আহা জমে যাবে একদম। জমে যাবে, মানে একদম মানুষজন বেশি বেশি করে ভাত খাবে। একদম একদম। ভাজা মশলা আমি গুঁড়ো করে নেব। ওইদিকে বন্ধুরা ব্যবস্থা করছে বাপি আবার কিছু একটা জিনিসে, ওটাও শুক্তোর জন্য একদম 1 নম্বর জিনিস। ও জমে যায়, তাই তো ভাবি? আমি এই 5 রকম তৈরি করে রাখলাম, মানে 5 ফোড়ন যাকে বলে। হাতে তৈরি করলে কি হয়, 5 ফোড়ন খুব সুন্দর হয়। আর বইটা শুক্তোর বইটা তলাতে কি ওগুলো কি? আচ্ছা, মশলা দেওয়া আছে, বড়ি, এই যে কালো জিরে দেওয়া আছে, কালো জিরে দেওয়া, তাই তো? বড়িটা একটু আমরা শুক্তোয় বেশি দেবো, হ্যাঁ হ্যাঁ, আমার জন্য হ্যাঁ, আমি খুব ভালো লাগে, এত ভালো হ্যাঁ। লাগে আর কি বলবো। আর ভালো হবে, গ্রেভিও হবে, ভালো হবে, খেতে ভালো লাগবে। তবে এটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির না, বাড়ির নয়, বাড়ির তৈরি বড়ি না, তবুও মনে হচ্ছে বাড়ির বড়ি এটা কিরম একটু বলে। ভালো হতে পারে। দেখা যাক কিরম হয়। এদিকে আমার মা দেখুন একদম সুন্দর করে একদম মশলাটা পিষে নিচ্ছে, আর দুর্দান্ত সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। আহা, আপনার যদি বন্ধুরা বড়ি দেওয়ার মানে বড়ি তৈরির একদম সম্পূর্ণ রেসিপি ভিডিও চান, কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা নিশ্চয় দেবো। কারণ আমার মা খুব সুন্দর বড়ি বানাতে পারে, মানে শিলনোড়া সুন্দর একটা বিভিন্ন রকম বড়ি মশলা বানাতে পারে। পিষতে একটু দেরি হয় বন্ধুরা, যার নাম হচ্ছে ধনে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অন্য মশলা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ধনেটা একটু প্রবলেম হয়, হলেও অসুবিধা নেই। কিন্তু এই যে ভাজা ও আমার মা সব সুবিধা করে দেবে, কোনো অসুবিধা নেই। মশলা শুক্তোর জন্য খুব তাই তো মা? সুন্দর হয়। হ্যাঁ, আমার মা সব সুবিধা আপনারা করে দেবে। মিক্সিতে চালিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। আমার কিন্তু সব ভাজা মশলা গুঁড়ো করা আছে, কিন্তু আমি করলাম না, কারণ এ একসাথে মিক্স করে একটা গুঁড়ো করলে ও খুব সুন্দর হয় বন্ধুরা। 5 মিশিলি এই মশলাটা খুব সুন্দর হয়। এ দারুণ জিনিস। অ্যাকচুয়ালি বন্ধুরা ভালোর পরেও ভালো করা যায়। হ্যাঁ, আমাদের বন্ধু দেখুন আজকে মানে কি বলবো, অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি, এটা আমাদের মানে যে শুধু ভিডিওর জন্য বা রেসিপির জন্য তা কিন্তু না। এই চলটা আমাদের এখানটাই মানে
আমরা সবসময় করতে দেখেছি এই জিনিস, মাটির উনুনে রান্না, তারপরে সিলে বাটা মশলা রান্না। হ্যাঁ, এগুলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি এখন তো কোথাও কোথাও হারিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। হ্যাঁ, কিন্তু এর মজা আলাদা একদম। তবে হারিয়ে কিন্তু আমাদের গ্রামে যায়নি এখনো, আছে কিন্তু অনেকের আছে। ভারী এই যে এবার গরম পড়ছে মানে কি আমরা বিভিন্ন রকম শুক্তো খাবো, শুধু এই শুক্তো নয়, হ্যাঁ, বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়ির মতন খাবো, ঘরোয়া কায়দায় খাবো, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম শুক্তো হ্যাঁ। আমরা খেতে থাকবো বন্ধুরা। কারণ এই বসন্ত আর সময় খুব সুন্দর এই শুক্তো কালে, খেলে হ্যাঁ, শরীর বসন্তকালে স্বাস্থ্য ভালো। ভালো থাকে বন্ধুরা। হ্যাঁ। আর একটা চিনি দাও, দিয়ে তুলে নাও। এটা তাহলে একদম মিহি করতে হবে না, কি সুন্দর যে সুগন্ধ, মানে আলাদাই একটা। আমি যে শুধু বলার জন্য বলছি তা কিন্তু না, আপনারা যখন বন্ধুরা বাড়িতে বানাবেন দেখবেন খুব মজা আসবে একদম। বন্ধুরা। শুধুমাত্র মাংসতে, মাছে বা কোনো রকমের আমিষ খাবার যে মজা তা কিন্তু না। হ্যাঁ, আছে মজা, কিন্তু তা হলেও আরও অনেক খাবার আছে যার মধ্যে মজা কিন্তু আরও বেশি আছে, এবং যেগুলো শুধুমাত্র মজা না, শরীর স্বাস্থ্যের জন্য উপকারী। মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। কাজু বাদাম আর পোস্ত আমি একসাথে বাটবো, আদাটা আমি আলাদা বেটে নেব। মানে এবারে বাটা মশলা তৈরি হচ্ছে। তার মানে বন্ধুরা, আমি যে প্রথম দিকে বলেছিলাম যে শুক্তো হালকা চালে কিন্তু নেওয়া যাবে না, শুক্তো কিন্তু দারুণ একটা জিনিস। আর বাপিকে আমি সেই জন্য জিজ্ঞেস করছিলাম, অনেকজনকে তাই আমি জিজ্ঞাসাও করি আর কি, যে এটা কি সেটাই কারণ যে কাজ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে শুক্তো বানানো হয় না, এ কি অনেক রকমের জোগাড় থাকে বলে সেই জন্য বানানো হয় না? একদম একদম, আমার তো সেইটাই মনে হয় এবারে শেষমেশ। রান্নি ঘাবড়ে যায়। হ্যাঁ হ্যাঁ মানে অনেক রকম সবজি তো হ্যাঁ 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 জোগাড় করতে হয়। হ্যাঁ, জোগাড়ও করতে হয়, অনেক রকম ব্যাপার থাকে, কিন্তু শুক্তো কিন্তু বলতে টেস্টের রাজা। একদম একদম। ও বাদ বাকি বন্ধুরা অনুষ্ঠানে যাই খাবার রেসিপি হোক না, শুক্তো শুক্তো, এখন আমি একে দমানো যাবে না। বাড়ি শুক্তো হয়েছে, হ্যাঁ 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 বাহ, খুব হুম। সুন্দর তো। হ্যাঁ, আমি তো বন্ধুরা দেখি অনুষ্ঠান বাড়িতে বয়স্ক শুক্তো, বলে। বয়স্ক না, আমিও তো বলি বা অনেকেই বলে এখনো। বাচ্চারা ওদের অত গুরুত্ব নেই। গুরুত্ব নেই বলতে বাচ্চারা অ্যাকচুয়ালি এখন তো অনেক জায়গায় এমন রয়েছে শুক্তো কি জিনিস জানে না। হ্যাঁ, মানে এমনই হারিয়ে গিয়েছে, সে হয়তো ছোটো হয়তো অনুষ্ঠান বাড়ি যতগুলো খেয়েছে এখনো মধ্যে একবারও শুক্তো পড়েনি, এরকম হয়েছে নিশ্চয়ই। কারণ আমাদেরও খুব কপাল ভালো থাকলে অনুষ্ঠান বাড়িতে তো শুক্তো পড়ে আর কি। মশলা লাইনি না, কাজু পড়বে, পোস্ত পড়বে, হ্যাঁ, আলাদাই একটা মজা। বন্ধুরা ততক্ষণ আমি এই তেলটা কাটছি, এও ফরচুন আর এও ফরচুন সরিষার তেল। আমার মশলা বাটা কমপ্লিট। বাবু কমপ্লিট বলেছে বলে তুমি কমপ্লিট করে দিও না, আস্তে আস্তে ঢালবে কিন্তু। হ্যাঁ, মা বলছে মশলাটা কমপ্লিট, বাপি হয়তো হুড় করে ঢেলে দিয়ে কমপ্লিট করে দেবে, পড়ে গেলে খুব মুশকিল বন্ধুরা। এখন বাপির কমপ্লিট, তাই তো? তেল ঢেললাম কমপ্লিট। বন্ধুরা আবারও আমি উনুন জ্বেলে দিচ্ছি। আর বন্ধু এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন যেহেতু হচ্ছে, তা সেহেতু কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু আমি রান্না করব। হ্যাঁ, সামান্য একটু এতে তেল মশলা অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে। হ্যাঁ, তবে টেস্ট হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতন। হ্যাঁ, এবার কিছুটা কম বেশি মানে কি মশলা আপনারা বাড়িতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেরকম তেল খাবেন সে সেরকম দেবেন, কিন্তু মশলা দিতে হবে। এবার দেখুন, এইগুলোই সত্যি কথা একদম, ভাবি সব ক্লিয়ারলি বলে দিলে। যাক, এবার কড়ার মধ্যে এই দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিলাম। এই দেখুন অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা যে বলবো 1 চামচ কম দিলাম না তা কিন্তু না, আমরা বড় চামচ দিয়ে বলতে পারি 1 চামচ, এই তো এই চামচের 1 চামচ দিয়ে দিলাম। তেলটা গরম হলে তেল লাগবে। কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যদি বন্ধুরা লুকিয়ে লুকিয়ে বলি কম তেল দিলাম, আপনারা কম তেল দেবেন, অনুষ্ঠান বাড়ির মতো আর হবে না। অনেক বন্ধু বলে আমি এই
কম তেলে রান্না করছি, হুম। আর এই মাত্র আমি হুম। 2 চামচ তেল দিলাম, হুম। কিন্তু সেই বন্ধু ঢেলে দিল, আমি দেখা পেলাম 2 চামচ কেন, তার 5 চামচ 10 চামচের বেশি হয়ে যাচ্ছে অনেক সময়। 6 চামচের বেশি হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ, কিন্তু বলে না, কিন্তু ওরকম আপনি যখন তেল 2 তো চামচ দিলে দেবেন হবে হয়ে না, যাবে না। যে কত পরিমাণে দিয়েছেন, হ্যাঁ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখুন মিথ্যা আমাদের কথা বলে বেশি কোনো দেওয়া হয়ে লাভ যায়। হবে বন্ধুরা? না। তাহলে বন্ধুরা আমরা যেরকম বলছি এটা ওটা বা যেরকম দেখাচ্ছি সেরকম আপনাদের তো হবে না আর করলে। না। কিন্তু আমরা যেমন করছি এরকম করবেন, অনুষ্ঠান বাড়ির মতো হবে। হ্যাঁ, আজকে বন্ধুরা কম তেল, আজকে বেশি তেলেই হচ্ছে। দেখুন আমাদের বেশি তেল হচ্ছে, আপনারা বাবি যেমনটা বললো যেমনটা চাইবেন দিতে পারেন, হ্যাঁ। তবে এটা হলে বেস্ট হবে। তা বারবার তেল দেওয়া হচ্ছে, একেবারে তেল দিলে কি হয়, হুম, হুম, মানে কি তেলটা কম লাগে হুম, ঠিক, পরিমাণে। ঠিক, এটা ঠিক। ভাবি একদম খাঁটি কথা বলেছে, কিন্তু কেউ ট্রাই করলে বুঝতে পারবে এটা। হ্যাঁ, আর কিন্তু এর ভাজার তারিকা আছে, কোন সবজি কখন ভাজতে হবে সেইভাবে কিন্তু ভাজতে হবে। হ্যাঁ, উল্টো পাল্টা ভাজলে কিন্তু তেল কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবে। হুম, সব মানে কড়া দেখতে খালি। রাখুন। হ্যাঁ, কড়া খালি বাজাও তালি। একদম। বাবুর কি খুশি বাহ। শুক্তো হচ্ছে বলে। না, আমার সত্যি আমি কি বলবো, আমার খুব খুশি লাগে। শুক্তো যা শুক্তো ফেভারিট। প্রথমে দেখুন আমি এই ডাঁটাগুলো ভেজে নেব। সজনে ডাঁটা। হ্যাঁ। বন্ধুরা, বাড়িতে শুক্তো হলে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো সেটা কিন্তু শুধুমাত্র না, বাড়ি যেন মনে হয় যে অনুষ্ঠান বাড়ি। বাড়িটা কোথাও না কোথাও অনুষ্ঠান বাড়ির মতো সেই মজা চালু হয়ে যায় বাড়িতে, একদম দেখবেন। একদম একদম। আর আমি দেখেছি বন্ধুরা, বাড়িতে যারা শুক্তো বানায় মানে খুব কম জায়গাতে সাধারণ মানে দিনে শুক্তো হয়, কোনো না কোনো অনুষ্ঠানের দিনে হয়, বা কোনো কোনো পুজো বার্তার সময় হয়, হুম। বা বাড়িতে কেউ অনেক আত্মীয়জন আসলেও হয়, তাই না? মানে শুক্তোটা একটা সুন্দর জিনিস একটা। হুম। এখন তো বন্ধুরা শুক্তো অনেক দামি জিনিস বলতে গেলে, মানে মাছ মাংসের থেকেও দামি যদি কোনো রেসিপি তাহলে শুক্তো সেটা। কেন শুক্তো দেখা সবসময় পাওয়া যায় না। না। আপনি হোটেলে গিয়ে হয়তো বললেন আমি শুক্তো খাবো, সব জায়গায় পাবেন না। পয়সা দিলে অনেক জিনিস সবসময় পাবেন হাতের কাছে, দামি দামি জিনিস পাবেন, কিন্তু শুক্তো পাবেন না সব হোটেলে। পাবেন? না। পাবেন শুক্তো সবসময় সব হোটেলে? না। এমনকি বড় বড় হোটেলে গেলেও পাবেন না, হুম। খুব গোনাগন্তি জায়গায় পাওয়া যায়। এই একটা গাছ বন্ধুরা, আমি আমরা কি একটা বলবো? হোটেলে খেয়েছিলাম বেড়াতে গিয়ে। হুম, হুম, হ্যাঁ, হুম, বললো আমাদের সব আছে, শুক্তো ফুক্তো সব একদম। হুম, হুম, আর খাওয়ার সময় বললো হুম, শুক্তো এখন রেডি হয়নি। রেডি হয় না, হবে না দাম রেডি, তাই তো? হ্যাঁ, হুম, কিন্তু আমাদের ভাত দিয়ে দিয়েছি। আমি বললাম শুক্তো কোথায়, হুম। বললো এখন রেডি হয়নি। ও আর রেডি বুঝুন। হবে না। বুঝুন বন্ধুরা, বলতে আমি মানুষকে বসে আছি। কতটা- হুম। হ্যাঁ, এরকম অনেক ঠকায়। জায়গায় হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা কিছু বলি না। আমরা হ্যাঁ। বললাম এরকম করা উচিত নয়। হ্যাঁ। আপনি তো বললেন শুক্তো আছে, এ আছে, সে আছে বলে আপনি তো বললেন। হ্যাঁ, একদম সত্যি, আমরা যেগুলো বলছি না এরকম মানে এমনি মানে যে বলছি বলার জন্য তা না, একদম সত্যি আমার সঙ্গে হ্যাঁ, এগুলো ও ঘটেছে। হোটেলে তো আর আমি ঢুকবো না। হ্যাঁ, কারণ ও কথা হুম, ঠিক নেই। হ্যাঁ, কারণ মানুষকে হুম, বলতে পারতো যে আজকের আমাদের শুক্তো হয়নি, হ্যাঁ, বা হবে না বা নি বলে তো ঢোকাতে পারতো। হুম, তাহলেও আমি যেতাম, কোনো অসুবিধা নেই। ডাঁটাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। মানুষকে একবার ঠকালে কিন্তু সে ঠকে যাবে বন্ধুরা, হুম। ওই জন্য মানুষকে ঠকাতে নেই। আর বন্ধুরা, এই যে দেখছেন ডাঁটা, সজনা ডাঁটা, এই এমন একটা গাছ আমরা চেষ্টা করছি অনেকবার, আমাদের বাড়িতে হয়েও ছিল, কিন্তু সে কি বলবো বন্ধুরা, এখন আমাদের বাড়িতে নেই। এবার দেখুন বন্ধুরা, হুম। এই গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। গাজর। হুম। বন্ধুরা, আপনাদের কাদের কাদের বাড়িতে এই যে সজনে ডাঁটার গাছ আছে বা ছিল, হতো, কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আর এর সঙ্গে হ্যাঁ। রাঙা আলু এটাও দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মামার বাড়িতে গাছ একটা ছিল, দেখেছি না খুব মোটা। মামার বাড়িতে বন্ধুরা, একদম সজনে ডাঁটা। ভাজার সিস্টেম আছে বন্ধুরা, আমি বলেছিলাম না। রাঙা আলু আর গাজর চলছে হ্যাঁ। এখন। সত্যি আছে বাড়িতে বন্ধুরা, বলছেন অনুষ্ঠান বাড়ি, এমন একটা তোজোর চলছে ব্যাপারটা, আমার তো বন্ধুরা খুব ভালো লাগছে। আর সরিষার তেলে ভাজা হচ্ছে দেখুন, একদম একদম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু সরিষার তেলেই হয় এটা, তাই তো? আর যে অনুষ্ঠান বাড়িতে আমি এবারে হুম, হুম, ছিলাম ওর সঙ্গে, হুম, সত্যি কম হুম, মোটামুটি হুম, খুব যে অনেক 5 কেজি তেল হুম, লিখেছে নয়।
কিন্তু আমার মতন এরকম অল্প তেল মোটামুটি মিডিয়াম তেল ঢেলে তাতেই সব করলো দেখলাম। অল্প মানে বেশি, মানে খুব বেশি না, যেটা আর কি। না মানে আমরা যেরকম দিচ্ছি এরকম মোটামুটি। অনেকে আছে একদম ডুবিয়ে দেয়। না ডুবিয়ে না। হ্যাঁ 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 সে দেখলাম এরকম জেগে জেগে আছে সবজিগুলো। হ্যাঁ বললো গোপালদাই এতে কি হবে, তেল কম, অপচয় হবে, পুড়ে যাবে কম। আমি বললাম ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। আমরা তখন বলছিলাম মানে 1 চামচ 2 চামচ না দেওয়া হয়েছে, সেইভাবে পরিমাণ মতন আর কি। পাটিও ভালো থাকবে। হ্যাঁ আমরা তো দিয়েছি আমাদের পরিমাণ মতো দিয়েছি, ভালোর জন্য। ভালোর জন্য, অনুষ্ঠান বাড়ির মতো একদম। হ্যাঁ এবার সব অনুষ্ঠান বাড়ি সমান হবে না। হ্যাঁ এক একটা অনুষ্ঠান বাড়ি এক এক রকম হয়। এইভাবে সবজিগুলো ভেজে নিলে কি হয়, শুক্তোটা খুব সুন্দর টেস্ট হয়। আমার তো মনে হয় কাজবাজে শুক্তো রাখলে মানুষজন মনে হয় প্রায় খাবে, প্রায় সকলে মনে হয় খাবে, ভালো। আবার শুক্তোতে বন্ধুরা দেখবেন যার পাতে বড়ি পড়ে যায় সে কিন্তু খুব খুশি হয়ে যায়, ডাঁটা পড়লে। হ্যাঁ এই সমস্ত জিনিস শুক্তোতে পড়লে খুব খুশি হয় মানুষজন। বন্ধুরা দেখুন তুলে নিচ্ছি। এতে কিন্তু তেল কম লাগবে বন্ধুরা। দেখুন না কতটা তেল দিয়েছেন, কতটা অনেক টিক্স আছে। আমি কি বললাম, দেখতে মনে হচ্ছে কত তেল, হ্যাঁ কিন্তু টিক্স এইগুলো বন্ধুরা। বন্ধুরা আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন। আলুও কিন্তু বেশ দারুণ জিনিস না, এই এমন জিনিস বন্ধুরা যে কোনো জায়গায় দেবেন মোটামুটি বেশ ভালোই লাগবে একদম। আর আমাদের দেখুন কিরকম ভাবে আলু কাটা লম্বা লম্বা করে, কিন্তু অনুষ্ঠান বাড়ি হ্যাঁ কোনো কোনো বন্ধুরা বলবে অনুষ্ঠান এরকম কাটা, আমাদের এখানটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকমই কাটা হয়, আমাদের এখানটা এরকম কাটার চল রয়েছে। আর কি সুন্দর, মানে আলু ভাজলেও সুন্দর সুগন্ধ, সরিষার তেল না আছে তার সঙ্গে আলু পড়েছে আর ফ্রাই হচ্ছে না, হেভি। বন্ধুরা দেখুন আলুগুলো এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন অনেক সময় দেখবেন অনেকে একসঙ্গে সব কিছু রেডি করে নেয়, বলতে অতটা সুন্দর হবে না, একটা সবজি হয়ে যাবে আর একটা। হ্যাঁ অনেক আটকানো, সব সবজি না সমান না, এগুলো আলাদা আলাদা। এবার দিয়ে দেবো এই যে উচ্ছে এবারে। এটা কিন্তু আমরা প্রথমে ভাজলাম না, কেন প্রথমে ভাজিনি আপনারা কারা কারা জানেন বা কি মনে করছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতেন কমেন্ট বক্সে। হ্যাঁ এখন উচ্ছে ভাজা হচ্ছে কিন্তু দেখুন, এই এতগুলো জিনিস ভাজা হয়ে যাওয়ার পরে। আর বেগুনটা কিন্তু এখনো ফেলে রাখা হয়েছে, এখনো কিন্তু হয়নি বেগুনটা ভাজা, এখনো বেগুন না। তাহলে এটারও কারণ আছে, সব কারণ আছে বন্ধুরা। দেখুন শুক্তোর আসল যে উচ্ছে সেটা এই তুলে নিচ্ছি বন্ধুরা। আর কি সুন্দর করে ভাজা হয়েছে, খালি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে উচ্ছেটা। শুক্তোর উচ্ছে বন্ধুরা এবার ভাজবো। এর মধ্যে এই যে হলুদ জলে দিয়ে রাখা ছিল কাঁচা কলা, চচ্চর করে কাঁচা কলা একদম। দেখুন চচ্চর করবে দেখুন। বন্ধুরা দেখুন এবার চলছে বেগুন ভাজা, শুক্তোর বেগুন ভাজা বন্ধুরা। কত লাস্টে হবে বড়ি। বন্ধুরা দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তেল দেখুন কতটা আছে এখনো, এখন তেল বন্ধুরা বেঁচে আছে, অসুবিধা অনেকটা রয়েছে, অনেক অনেক। এই তেলে সব রকম ভাজা হয়ে গেল, আর লাস্টে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা, এই দিয়ে দেবো বড়ি। এই দেখো তারপরে দেখুন এটা কি মনে হচ্ছে বিউলি ডালে বড়ি নাকি বল দাবি? হ্যাঁ কি ডালের বড়ি? বিউলি ডাল। লাস্টে বড়ি দেবেন, বড়ি না দিলে কি হবে, সব তেল বেগুন আর বড়িয়ে সব খেয়ে ফেলবে।
ওই জন্য এই হচ্ছে ফিক্স আছে বন্ধুরা। দেখুন না সব কতটা তেল দিয়েছিলাম মোটামুটি, সব তেলে দেখুন ভাজাও হয়ে গেল আর এরা খেয়েও নিল। আর কিন্তু আমি এক ফোঁটা তেল দেবো না এতেই কিন্তু হয়ে যাবে আমার শুক্তো। দেখুন বন্ধুরা বড়িগুলো একদম ভেজে একদম মনে হচ্ছে বড়িটা ভালো হবে যখন হয়ে যাবে বন্ধু বোঝে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা কড়ার মধ্যে এবার আছে ওই চামচে 3 চামচ কি 2 চামচ তেল হবে, যেটুকু বেঁচে আছে ওই বন্ধুরা দেখাচ্ছে। এবার এর মধ্যে এবার আমি কি দিই আপনারা দেখতে থাকুন। দিচ্ছি দেখুন তেজপাতা, 2টো তেজপাতা, আর এই দিয়ে দিলাম 5 ফোড়ন। এই 5 ফোড়ন এটা আমার হাতে তৈরি করা 5 ফোড়ন। হ্যাঁ, আর এই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা এবার এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা, এই যে 5 ফোড়নের সেন্ট খুব সুন্দর হয় বন্ধুরা। আর বাড়িতে তৈরি করলে এই 5 ফোড়ন আরো খাঁটি হয় একদম। এবার ভাগটা ভালো হয়। এর মধ্যে যে সবজিগুলো ভেজেছিলাম বন্ধুরা সব দিয়ে দিচ্ছি। দেখুন তার মধ্যে থাকবে বেগুন আর বড়িটা, ওটা কখন দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শুক্তো দুর্দান্ত, আমার মধ্যে শুক্তো দেখলেই লোভ লাগে, আমার নাম শুনলেই লোভ লাগা। শুক্তোর দুর্দান্ত জিনিস। বন্ধুরা এবার এর মধ্যে যে আদা বাটা আছে বন্ধুরা সেইটা এবার দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। শুক্তো মানেই বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মজা একদম। হবে না হয় কখনো বন্ধুরা, সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। বন্ধুরা এবার এর মধ্যে এই যে দেখুন এটা সিল ধোয়া জল, পোস্ত আছে, কাজু আছে, সেটাকে ভালো করে গুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন গুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই দেখুন আরও 1 বাটি দিয়ে দিলাম, আরও 1 বাটি দিয়ে দিলাম, আরও 1 বাটি দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা একটু নেড়ে চেড়ে নেবো। এবার এটাকে আমরা কিছুক্ষণ ফোটাবো। আরও অনেক কিছু দেওয়ার আছে বন্ধুরা পরপর। হ্যাঁ এটা এবার বেশ কিছুক্ষণ একটু গরম হবে, তারপরে আমরা কি দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলছে না একটা লোভনীয় রেসিপি, সত্যি অনুষ্ঠান বাড়ির বলতে পারি সব থেকে লোভনীয় যদি রেসিপি হয় এই জিনিসটা শুক্তো। বন্ধুরা এবার দেখুন এতে থেকে আমি 2 হাতা তুলে নিচ্ছি। এগুলো হচ্ছে টিক্স বন্ধুরা, অনেক রকম টিক্স থাকে, তো টিক্স ফলো করতে হয়। আর মাত্র এই 10 টাকা দামের দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন এ আবার নতুন করে কোনো গরম জল করতে হয় না এতে। দারুণ টিক্স কিন্তু না? হ্যাঁ দুর্দান্ত। এ সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ কারণ আমি হয়তো অন্য কায়দা করতে পারতাম না, বন্ধুদের যেটা সুবিধা হয় সেই জন্যে আমি করলাম। হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাত্র 10 টাকা দামের দুধ, আর এই দুধ দিলে দুধ শুক্তো খুব সুন্দর হবে বন্ধুরা। এই বাটিটা কীভাবে হবে? হ্যাঁ বাটিটা আমি একটু ধুয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে এবার দেখুন বন্ধুরা কি কি দিই বন্ধুরা। দেখুন এই যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে নুন, আর দিয়ে দেব দেখুন বন্ধুরা এই মশলাটা 2 বার দিতে হবে বন্ধুরা। এই দেখুন এটা হচ্ছে যেটা শিলে গুঁড়ো করেছিল ভাজা মশলা, ভাজা মশলা 1 চামচ দিলাম।
সেরা জিনিস বন্ধুরা, এইভাবে দিলে না জমে যাবে একদম, একদম জমে যাবে একদম। অতি বাড়িতে রান্না হোক না, যদি অনুষ্ঠান বাড়ির থেকে ভালো হয়, হোটেল থেকে সেরা হয়, তাহলে বন্ধুরা দেখবেন বাড়ি দেখবেন সব থেকে বেশি মজাদার হয়ে উঠেছে, একদম হেভি লাগবে। আর এইভাবে বানালে নিশ্চয়ই হবে, সবাই পারবেন, কেন হবে না। এবার সবজিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেবো। আর এতে আপনারা হলুদ দিতে পারেন নাও পারেন, হ্যাঁ, কিন্তু আমি সামান্য একটু হলুদ দেবো, সামান্য সামান্য, কারণ এতে হলুদ দিলে কি হয়, টেস্ট কেটে যাবে বেশি হলুদ দিলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে দুধ শুক্তো হচ্ছে তো অনুষ্ঠান বাড়ি মতো, এই দেখুন একদম অতি সামান্য শুক্তো, ওই জন্য দেখবেন একটু সাদা সাদা থাকে। হ্যাঁ, বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে এই যে বেগুন আর বড়ি আছে বন্ধুরা, এটা আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেগুন বড়ি। হ্যাঁ বন্ধুরা কি বলবো, এমনিতে এখন যা দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, মানে অসাধারণ অসাধারণ, গরম ভাতের সঙ্গে তো মানে সেরা লাগবে এই জিনিসটা একদম, এই শুক্তো। আর এতে আমি আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো, হ্যাঁ, কারণ বড়ি টানবে। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো, তখন নিয়ম আছে, বড়িতে আমার জল টানে। হ্যাঁ, আর একটু দেবো। আমি বন্ধুরা আশা করছি আজকে কেনা বড়িও খুব সুন্দর হবে। আমি বন্ধুরা বড়ি খেতে ভালোবাসি এমনিতেও, মানে বড়ি মানে এই 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 বড়ি, ডালের বড়ি আর কি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি বড়ি সিদ্ধ হয়ে যাবে আর শুক্তো হয়ে যাবে, হ্যাঁ, এটা ফুটবে, এবার ফুটবে। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু শুক্তো চিনি দিতে হয় বন্ধুরা, চিনি দিলে তবে শুক্তো ভালো হয় বন্ধুরা। অল্প করে একটু শুক্তো চিনি দিয়ে দিলাম, আর করে ফুটছে, কি সুন্দর লোভনীয় দৃশ্য একদম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ, ঘি বন্ধুরা, ঘি, এই দেখুন ঘি, ঘি আরো এক চামচ দেবো না বন্ধুরা। এই দেখো দুর্দান্ত বন্ধুরা, একদম শুক্তোর মতো অনুষ্ঠান শুক্তো চাই, শুক্তোর মতো শুক্তো হবে একদম। হ্যাঁ, শুধু বললে হবে না, অনুষ্ঠান বাড়ির মতন হয়নি কেন, হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে দিতে হবে, ঘি অবশ্যই দিতে হবে। এই দেখুন দেখছেন দুর্দান্ত সুগন্ধ আছে, মানে কি বলবো বন্ধুরা, এরকম জিনিসপত্র থাকলে এই যে ভাতটা খাওয়া হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, যে ভাজা মশলাটা এই যে আরো আমি দিয়ে দিলাম, দেখুন 2 চামচের মতন দিলাম, মোট 3 চামচের দিলাম, আর বাদ বাকি এই এর মধ্যে আমি রেখে দিয়েছি, আমরা অন্য রেসিপি করে খাওয়া দাওয়া করবো, কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে 3 মিনিট পরে এটাকে আমরা নামিয়ে নেব। শুক্তো একদম রেডি হয়ে যাবে, খেয়ে আপনাদের কাছে আমরা জানাবো শুক্তো কেমন হয়েছে। বন্ধুরা এবার দেখুন শুক্তো আমাদের রেডি পর্যায়ে, দেখুন বন্ধুরা, দাঁড়াও বিউটিফুল একদম, হ্যাঁ, লোভনীয় শুক্তো বন্ধুরা একদম। বড়ি একদম জল টেনে নিয়েছে, আর একদম শুক্তোর গ্রেভি দেখুন আরো বসে যাবে, দেখছেন সুন্দর হয়েছে, দারুণ লাগবে বন্ধুরা, একদম অন্যরকম হয়েছে। আহা, অনুষ্ঠান বাড়ির সেই লুক বন্ধুরা একদম, আহা হা, আর সেই সুগন্ধ একদম দারুণ, একদম জমে গেছে একদম শুক্তো। একদমই বন্ধুরা ভুল হবে না, আপনারা এইভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ি একদম পাতে যে শুক্তো পরে গেলে প্রথমে বসলেই সেই শুক্তো বাড়িতেই পাতে পড়বে একদম। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, বন্ধুরা এবার শুক্তো ঢেলে নেওয়া হচ্ছে, দেখুন লোভনীয় শুক্তো একদম আজকে।
আজকে জমজমাট রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আপনার সকলের বাড়িতে শুক্তো রেসিপি। ভাতে দিয়েছে শুক্তো। ওহ, জমজমাট। এই দেখুন বন্ধুরা, ডাঁটা আমাকে দিয়েছে একদম, মানে সজনে, যে ডাঁটা অনেকে খাড়া বলে। এই দেখুন কত কিছু রয়েছে, গরমা গরম একদম বন্ধুরা। বেগুন পড়েছে, বড়ি, আহা হা 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 হা, গাজর, কত কি বন্ধুরা। সেই জন্য এর নাম শুক্তো, সেই জন্য এত সেরা একটা জিনিস বন্ধুরা। সঙ্গে আজকে আমাদের কি বানিয়েছে, ডাল আর আলু ভাজা। কিন্তু আমি শুক্তোটাই শুরু করে প্রথমেই খাই অ্যাকচুয়ালি। আর বড়িটাই দেখুন বন্ধুরা, সিদ্ধ, কি বলবো, বড়িটা মনে হচ্ছে দারুণ হবে, টেস্টি, সিদ্ধ হয়েছে ভালো। হারা গরমা গরম পাবি। হ্যাঁ, শুরু করো। পাবি। আমরা বলছি বন্ধুরা কাজবাড়ির মতো, কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, কাজবাড়ির থেকে বেশি সুন্দর হবে আপনার বাড়িতে শুক্তো। আপনি যখন বাড়িতে বানাবেন দেখবেন আপনার বাড়ির পরিবারের সবাই নিজের তারিফ তো করবেই করবে, একদম তারিফ না করে থাকতেই পারবে না একদম। আর বেগুনটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে একদম। আর বড়িও আমার ছেলে যেমনটি দেখালো সিদ্ধ হয়ে গেছে, টেস্ট মোটামুটি। আর ডাঁটাও দেখুন খুব সুন্দর। আর আলু গরম এখন, তা বন্ধুরা আলু তো কোনো কথাই হবে না, একদম এই তো সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি যেভাবে বানানো হয়েছে, এভাবে যদি আপনার বাড়িতে বানান, মানে মজা হয়ে যাবে একদম। লাট জবাব একটা টেস্ট হবেই। শুধু আমি বাড়িতে বানিয়েছি বলে নয় বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। মাছ মাংস ফেলে খেতে হবে, আবার মুখে বন্ধুরা লেগে থাকবে। দেখবেন এইভাবে বাড়িতে বানিয়ে সেরা একটা রেসিপি। আর এটা থাকলে এটাকে শুক্তো বলে ছোট ভাবার কোনো দরকার নেই, এত দুর্দান্ত টেস্টি হবে যে চেয়ে মানুষজন খাবে। আর অন্য কিছু বন্ধুরা অ্যাকচুয়ালি দরকারই পড়বে না, এত সেরা টেস্ট বন্ধুরা। আপনারা তো অনেক জায়গায় শুক্তো খেয়েছেন, অনেকবার খেয়েছেন, এইভাবে বানান দেখুন, শুক্তো আপনার বাড়িটাই সব থেকে সেরা হচ্ছে এবার। আর এই যে আপনারা বললেন অনুষ্ঠান বাড়ির চেয়ে আপনার সেরা হবে, এত আর সুন্দর এটা হয়েছে। অ্যাকচুয়ালি সেই সেরা হয়েছে, সেই জন্য বন্ধুরা বলছি না, মিথ্যে কথা একদমই নয় বন্ধুরা। কি সুন্দর ভাবে পুরো বন্ধুরা মুখে লেগে থাকবে এই শুক্তোর টেস্ট, মনে থাকবে। হ্যাঁ, বাচ্চারা সবজি খেতে চায় না, একদম চেয়ে এইভাবে বানিয়ে দেবেন, তো বন্ধুরা সবজি খাবে। যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা করে অনেক জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর বন্ধুরা এইভাবে হয়ে যাক না, বাড়িতেই শুক্তো দেখবেন যে শুক্তো যে টেস্ট, যে মজা, একবার খেলে ভুলতে পারবেন না। বুঝে যাবেন যে হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি নয়, বাড়ির শুক্তো হচ্ছে এবারে সব থেকে সেরা শুক্তো। একদম এক নম্বর হবে। আর বন্ধুরা ঘি দেওয়া আছে না, কি টেস্ট। আপনারা কাজু পোস্ত বাড়িতে মিশে এইভাবে মিশে। শুক্তো বানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি, একদম বিনি পয়সা সাবস্ক্রাইব করুন। সব বন্ধুরা আমার পরিবার হয়ে যান। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তার জন্য একদম। থ্যাংক ইউ। আর বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করুন, পাশে বেল বাটন টিপুন, আর অল নোটিফিকেশন অন করে দেন। একদম এক আমাদের নম্বর ভিডিও দেওয়ার শুক্তো সঙ্গে সঙ্গে বানান। আপনাদের সঙ্গে কাজে চলে যাবে। ভাবি এটা দেবো শুক্তো? দাও। হ্যাঁ, এই তো শুক্তো না। আর তোমার মা এবার খাবে। আর আমরা বন্ধুরা অ্যাকচুয়ালি সবাই কিন্তু শুক্তোর ভক্ত।